আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দিনদার ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আসলে আজকে আপনাদের নিকট কিছু কথা বলার জন্য এসেছি বা আপনাদেরকে একটি সুখবর জানানোর জন্য এসেছি। সেটি হলো, আমরা চাই বাংলার আনাচে কানাচে তাওহীদের দাওয়াত পৌঁছিয়ে দিতে। মানুষ যেন শিরক মুক্ত ঈমান আর বিদআত মুক্ত আমল করতে পারে। ঈমানকে যেন শিরক থেকে মুক্ত রাখতে পারে, কুফরি থেকে মুক্ত রাখতে পারে, আর আমল যেন তাদের বিদআত মুক্ত হয়। তারা যেন হারাম থেকে বেঁচে থাকতে পারে, জাল হাদিস জয়ীফ হাদিস থেকে বেঁচে থাকতে পারে। তাদের প্রত্যেকটা কর্ম যেন সৎ হয়, ঈমান আনবে এবং সৎকর্ম করবে। এই উদ্দেশ্য নিয়েই আমাদের পথ চলা। আমরা চাই মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত দিন প্রতিষ্ঠিত হোক, দিন কায়েম হোক। আমাদের দেশে অনেকে অনেকভাবে চিন্তা করে, অনেকভাবে চেষ্টা করে। জানে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার চেষ্টা, কার চিন্তা ভাবনা কবুল করবেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আমাদের চিন্তা ভাবনা হলো জাতির নিকট আমরা তাওহীদের দাওয়াত পৌঁছে দেব। আর তাওহীদের দাওয়াত পৌঁছে দিতে হলে আমাদেরকে আমাদের কথা, ওয়াজ, মাহফিল, সভা, সেমিনারের পাশাপাশি জাতিকে আমাদের কিছু কিতাবাদি দেওয়া প্রয়োজন। কিতাব দিলে জাতি কি করবে? এই কিতাবগুলা পড়বে, পড়ে তারা আলেমদের কথার সাথে মিলিয়ে দেখবে আসলে কোন আলেম সত্য কথা বলে, কোন আলেম মিথ্যা কথা বলে। কারণ আমরা মুখের কথা অন্ধবিশ্বাসী জাতিকে করতে চাই না। যে জাতি অন্ধভাবে কারো অনুসরণ করুক, আমরা সেটা চাই না, যেটাকে তাকলিদের সাক্ষী বলে। তাই আমাদের দাওয়াতি কাজ করতে হলে আমাদের সর্বপ্রথম কিতাবাদি ক্রয় করা দরকার, জাতির নিকট যাওয়া দরকার। এতে অনেক অর্থের প্রয়োজন হয়। আমাদের যতদিন অর্থ ছিল আমরা ততদিন কারো নিকট দেখি নাই, চাই নাই। আমরা নিজেরা নিজেদের অর্থ দিয়ে বই পুস্তক ক্রয় করেছি, জাতির নিকট আমরা বিতরণ করেছি, অনেক ধরনের অনেক কিছু করেছি। আমি এই লিফলেটটা করেছি, হয়তোবা এই জাতির অনেক লোক আমার এই লিফলেটটা দেখেছেন। এটা হলো শিরকের উপরে। আমি শিরকের অনেকগুলা শিরক এখানে উল্লেখ করেছিলাম। তো এটা নিয়ে সমাজে অনেক কথাবার্তা হয়েছে। আমার বিরুদ্ধে অনেকে অনেক চক্রান্ত করার চেষ্টা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই চক্রান্ত থেকে আমাকে হেফাজত করেছেন। তো যাই হোক, এখন আমাদের অর্থনৈতিক দুর্বলতার কারণে আমি আর লিফলেটটাও এখন আর ছাপাইতে পারতেছি না। দাওয়াতি কাজে বই পুস্তক আমরা বিতরণ করতে পারতেছি না। যা হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়ায় আমাদের এক ভাই লক্ষ্মীপুর থেকে এগিয়ে এসেছেন, মা মরিয়ম ফাউন্ডেশন এর পক্ষ। মা মরিয়ম ফাউন্ডেশন থেকে আমাকে এই কিতাবগুলো দিয়েছেন তাওহীদ ও শিষ্টাচার বিতরণ করার জন্য। প্রশ্ন উত্তরে আকিদা ও মানহাজ, প্রশ্ন উত্তরে আকিদা ও মানহাজ, এই বইটাও মা মরিয়ম ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তাওহীদ আর তাওহীদ, আকিদা ও তাওহীদ বিষয়ে 100টি প্রশ্ন, আকিদা ও তাওহীদ বিষয়ে 100টি প্রশ্ন। এই বইটাও মা মরিয়ম ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আরও অনেকগুলো বই আছে। আমরা কিছু ক্রয় করেছি, কিছু আমরা মা মরিয়ম ফাউন্ডেশন থেকে পেয়েছি, আরও কিছু ভাই আছে দিছে। তো আমাদের এই চিন্তাভাবনা হলো দাওয়াতে কাজ করা, দাওয়াতের মাধ্যমে মানুষদেরকে তাওহীদ শিক্ষা দেওয়া, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত দিন প্রতিষ্ঠিত করা। এটাই আমাদের লক্ষ্য, উদ্দেশ্য। কিন্তু আমরা দিন প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো হারাম কর্মে লিপ্ত হতে চাই না। আমরা সকল ধরনের হারাম কর্ম থেকে দূরে থাকার চেষ্টা করব। নবী রাসূলরা যেভাবে দাওয়াতি কাজ করেছেন আমরা চেষ্টা করব ওইভাবে, ওই একই ক্যাটাগরির দাওয়াতি কাজ করার জন্য। সাহাবায়ে কেরাম যে দাওয়াতি কাজ করেছেন আমরা চেষ্টা করব ওই রকম করার জন্য।
হয়তোবা আমরা পারবো না, কারণ আমরা তো নবী রাসূল নয়, সাহাবায়ে কেরামও নয়, আমরা নগণ্য আল্লাহর সৃষ্টি। আমাদের ভুলে ভরা জীবন, আমাদের ভুল ত্রুটি হতেই পারে, হবে। তাই আমাদের এই ভুল ত্রুটির মাঝে আমরা চেষ্টা করি কিছু সঠিক কথা জাতির সামনে পৌঁছে দেওয়ার জন্য। এর জন্য অর্থের দরকার। অর্থ এই কারণে যে মানুষদেরকে কিতাবাদি আমরা দান দেব ইনশাআল্লাহ, যাতে করে মানুষ কিতাব পড়ে দিন শিখতে পারে। তাই আমি আমার ভাইদেরকে অনুরোধ করব, আপনারা যারা অর্থশালী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে অর্থ দান করেছেন, আল্লাহর অশেষ দয়া, আপনারা অর্থশালী হয়েছেন, আপনারা আমাদেরকে কিতাব দিয়ে সহযোগিতা করুন। আমরা দাওয়াতি কাজ যেন সুন্দরভাবে করতে পারি। আর আমরা এই কিতাবগুলো এখন পেয়েছি, এই কিতাবগুলো আমরা বিভিন্ন স্কুলে বড় বড় যেসব ছাত্র আছে তাদেরকে দেব, শিক্ষকদেরকে দেব, এলাকার সাধারণ মানুষদেরকে দেব। আমাদের অনেক কিতাবাদির দরকার, আমাদের অর্থের প্রয়োজন দাওয়াতি কাজের জন্য। আশা করি আপনারা সবাই এগিয়ে আসবেন। আল্লাহ আমাকে আপনাকে সকলকেই কল্যাণমূলক দ্বীনি দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমরা যেন সকলে এগিয়ে আসি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।